ভালো না, তার সাথে আসতে হচ্ছে। কাকার শরীর পেট নাকি ফাঁপড়ি আছে। এই পেট গেছে। শুভ সকাল। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। তো এত পরিমাণে হাওয়া হচ্ছে সকাল থেকে, না ঠান্ডা ঠান্ডা ছিল না, কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে। আর আজকে আমি যেতে চলেছি অমিত ভাইয়ের বাড়িতে, কারণ কাকুয়া কাকিমার শরীর খুব খারাপ। আমি ফোন করেছিলাম, বলে বুকে যন্ত্রণা আর কাকিমা নাকি 3 দিন ধরে কিছু খাচ্ছে না। তো আমি আর এদিকে কাকা আসছে। আর আজকে অমিত ভাইয়ের বাৎসরিক কাজ, মানে লাস্ট যে কাজ হয় না বাৎসরিক বছরে, সেই কাজটা আজকে সব আলোচনা হবে, কী মিটিং হয় সমস্ত কিছু তোমাদের কিন্তু এই ব্লগে জানাবো। যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। আর ভিডিও দেওয়া হয় না জানি, তোমরা রাগ করে আছো, ভিডিও দিতে পারছি না চ্যানেলে, কারণ একটু সমস্যার জন্য। আবার ঠিক হয়ে যাবে, আর পরীক্ষা চলছে তো তাই বেশি মানে চেষ্টা করছি না, আর ভালো লাগছে না। তোমরা যদি সাথে থাকো অবশ্যই ভিডিও দেবো। দেন চলো বেরোয়, ঠিক আছে? এখন প্রায় বাজে 10:41, কাকা চলে আসছে, মানে কাকা এখন বহুরই আছে, ঠিক আছে? দেন চলো 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 যাই, ঠিক আছে? ক্যামেরাম্যান ছিল আমাদের মুটকি। আর এই দেখো সূর্য মামা উঠে গেছে, আর চারিদিকে একদম আর সাইল লেভেলের। ফাইনালি এখন বের হই। হ্যাঁ না হ্যাঁ আসি, টাটা। ফাইনালি এখন বাজে প্রায় 11টা বাজতে যায়, কাকা চলে এসছে তাড়াতাড়ি। দেন চলো ফাইনালি যাই। আর পিছনে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ওখান থেকে একটা গাড়ি যাবো, তোমাদের সব কিছু দেখাবো। দেন চলো তার আগে যাই, ঠিক আছে? এটা আমাদের কৃষ্ণ মন্দির। ফাইনালি এখন চলে এসেছি কামারহাট, এখান থেকে গাড়ি ধরবো, তারপরে দেন সো গাইস ফাইনালি এখন বাজে প্রায় 11:22, ঠিক আছে? আমি চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। আর কাকা ফোন করলো যে লক্ষ্মীকান্তপুর আছে। দেন উকিলের হাট, মানে এখান থেকে আমরা একটু একটা জায়গায় যেতে চলেছি। দেন চলো। আর কাকা বলো কিছু, কেমন আছো? সেই চলছে, মানে শরীর ভালো না, তার সাথে আসতে হচ্ছে কাকার শরীর ভালো না, তো আসছে বাধ্য হয়ে। এবং একজনের নিমন্ত্রণ রয়েছে, সেটাও পরস্পর ব্লগে দেখতে পাবে। থাকো অনেক দিন থেকে বলে 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 ঠিক আছে চলো চলো আজকে। আর অমিতদার মা বাবার শরীর খারাপ, হ্যাঁ তাই বেশি যাচ্ছে এখন। আর লাস্ট কাজ অমিত ভাইয়ের, তাই দেখা যাক কী হয় ওখানে। সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ব্লগে দেখাবো। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কাকার চ্যানেলটাও করে দিও, ঠিক আছে? আমরা পিছনে এখন পুরো একা, ঠিক আছে? চলো যাই। ফাইনালি এখন বাজে প্রায় 1:41, আমরা চলে এসেছি অমিতার বাড়িতে। আর কাকিমা নাকি 3 দিন ধরে কিছু খাচ্ছে না, ঠিক আছে? আমাদের দেখে খুশি আর আনন্দে মানে চলে এসছে, বাইরে চলে এসছে। কই গো তুই নাকি 3 দিন ধরে কিছু খাচ্ছ না? 3 দিন ধরে নাকি কিছু খাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি স্যালাইন দেবে তো? কিছু খায় না তো স্যালাইন দেবে তো? জল না খেলে কি হবে? স্যালাইন তো দিতেই হবে, শরীরে জল দরকার তো। হ্যাঁ অমিতকে
বলবি সে মোবাইলটা খুলে দিলে কেমন আছো যাও আছে বাবা হ্যাঁ ওই যে বৈশাখীটা তুই যে কাকু কেমন আছো? আর কারো ঠান্ডা পেয়েছে না ও কি বিয়ের সাথে বন্ধুর সাথে কি ঝগড়াই বুঝলি কিচ্ছু হয়নি, হ্যাঁ কিছু হয়নি। মানে শুকানো হচ্ছে আমাদের ছাদে, নিয়ে আসবো একদিন। আর কখন বসাবসি হবে কখন? ও বিশাল কি করার সময় গো করার সময় হবে? রাত্রে তোমার তোমার শরীর ঠিক আছে তো? পেট নাকি ফাপ দিয়ে আছে। এই কেক আছে এই কেক হুম, কি অবস্থা? তোমাকে বলেছি এখানে শুতে না, ওইখানে শুলে নিচে একটা বালিশ পাততে, কাদা পাততে হয়। না না থাক, শুয়ে থাক, নিচে একটা কাদা পাততে হয়, সে তো তুমি করবে না। আজকে তোমার বুঝবে না, মানে খেয়ে এসছে, খাই আসছে সে তো কলকাতা দিয়ে আসছে। এখন একটু গল্প টল্প করি কাকিমার সঙ্গে, তোমার আসছি। ঠিক তো? খুশি তো আমরা এসছি? রান্না করেছো? হ্যাঁ হ্যাঁ ক্যান্সার কোথায় কি আজকে কি রান্না করেছো? এ না এ খাবে নি তো কি রান্না করেছো? মাছের ঝিলে ট্যাংরা মাছ দেখি হুম, ধিক্কার, এটা ধিক্কার না? চা চা কি দোকান না ইসবে কাজ লিয়া একটা মানে তখন তো ফোলাই করেই হচ্ছে এই এক পাশে চা হচ্ছে হুম, আচ্ছা কাকার কথা কোন সিধু ফাঁকার ঘর আছে সেটা লিখে দিতে হবে আমরা সাধ্য দিতে হবে বাবা মানে ওইটা দিয়ে আগে নতুন ফোন কিনেছো? হ্যাঁ বাবা ফোন চুরি হয়েছে ফোন চুরি হয়ে গেছিলো? দিইনি, এখনো কল লাগাইনি, কল লাগাচ্ছি। কেনার কথা চুরি এটা নতুন ফোন? নতুন ফোন এটা? হ্যাঁ এটা নতুন ফোন? হ্যাঁ কিন্তু ভালো চার্জ হয় না তো? চাইনি না না চার্জ আছে, ভালো চার্জ হয়ে। আমরা এসেছি 1 ঘন্টা হয়ে গেছে। আর আজকে না অমিত ভাইয়ের সেই লাস্ট কাজের মানে দিবাসীর একটা আলোচনা হবে সব গ্রামের লোকজন এসে, তো সেখানের জন্য অপেক্ষা করা আছে। তারপরে আমরা এক জায়গায় যাবো। চলো সবাই আসুক, কথাবার্তা বলি কবে কি ডেট পড়ে। আর আমার সামনে 12 তারিখ পরীক্ষা আছে, পরীক্ষার মধ্যে দেখা যাক কী হয়। আর এই যে ভাইয়ের স্কুটিটার জন্য একটা বন্ধু আছে আমাদের গ্রামে, সে বলেছে 30-35 হাজার টাকার মতো দেবে। তো আজকে সেই সবাই লোকজন থাকলে সবার মধ্যে কথা বলে নেবো। আর এই যে গাড়িটা ঢাকা পড়ে আছে, চলো লোকজন আসুক তারপরে আসছি। দাও তার অসুখ হয়েছে 3 দিন অন্ধকার, এটা চলেই গেছে, 3 দিন কমায় চলে গেছে। ওই দুজন প্রাণীকে কে দেখবে, দেখাশোনা কে করবে? ক্রিয়াকর্ম পর্যন্ত দেখাশোনা করবে, এর যেটুকু সম্পত্তি বা খবর অস্তাবর আছে কাকা আসি তবে, আচ্ছা টাটা। শুনছি কথা হ্যাঁ থাকবেন। হুম, কি 18,000 যাই হোক, মাস্টার তোমাকে যেটা করছে আমি 18,000 ফোন করবে, হ্যাঁ? ফোন করে জানাবে। গাইস ফাইনালি এইমাত্র অমিত ভাইয়ের কাজের মানে বাৎসরিক কাজের কথা হচ্ছিল, কিন্তু আমরা থাকতে পারলাম না, কারণ মাস্টার এখনও আসেনি, মানে যে স্যার ছিল সে এখনও আসেনি। তাই আমাদের বাড়ি চলে যেতে হবে। বাড়ি না, একটু অন্য জায়গায় যাবো, সে পরের ব্লগে তোমাদের দেখতে হবে। আর কাজটা না 11 তারিখ পড়েছে, যেহেতু অমিত ভাই 14ই ফেব্রুয়ারি মারা গেছিলো, তাই চলো মানে কাজের দিন আবার আসতে হবে, অনেক কাজকর্ম করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কাকা ওইদিকে আছে, চলো যাই।